গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পটু, পটু, এই দুটা যে সারাদিন কোথ থাকে, আমার হয়েছে জানের জ্বালা। পটুর মা আছো নাকি? বাপে মরে তো শান্তি পেয়েছে। কি গো পটুর মা, এত চিল্লেছো কেন? তোমার বেটা বেটি পদ্মার ধরে যায় খেলছে, দেখো গা, বাপের মতনই হয়েছে বুঝলে। আমি ডাকলাম তো আমাকে ধাক্কা মেরে সরাই দিল। দুনিয়ার বজ্জাতের বজ্জাত, আমি বললাম তো আমাকেও ধাক্কা মেরছে। হ্যাঁ, এই দুটা যে কোথ থাকে, বাড়ির থাকার নাম নাই খো। সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায়নি, আজ দুজনেরই খাবার বন্ধ। কি গো পটুর মা, কার খাওয়ার বন্ধ? এই যে ঘর বানায় বাবুয়ান এই দুটা খেয়ে আর মানুষ করতে পারলাম না খো। এই বিপদ থেকে আল্লাহ কবে যে উদ্ধার করবে আল্লাহই ভালো জানে। করি না বানাতে হবে বালু এখন। এই দিচ্ছ তালগুলো, এখানে এসেছিস মরার জন্য? যা বাড়ি যা, একটা বার না। যা, যা এখান থেকে, যা বাড়ি যা। দিচ্ছ তালগুলো না। এই তোদেরকে না পদ্মার পাড়ে আসতে মানা করেছি, এ পদ্মাতে তোদের বাপকে খেয়েছে, তোরা এসেছিস মরার জন্য এই পদ্মাতে। হ্যাঁ, উঠ চল, বাড়ি চল, খেলাই বন্ধ করে দেবো। আমার ঘর ভাঙলি কেন? আমি যাব না বাড়ি, তুই যা। এই সাফালি চল, ওকে পদ্মাতে খেক। তোকে যে বলেছিলাম মাঠ থেকে ভেড়াগুলো আনতে, এনেছিস? একটু পরে যা আনছি। পানি লিয়াই। এসে ফেলি ভাতগুলা তুলতো, আমি পটুকে লিয়ে আসি। আচ্ছা। পটু, ও পটু, পটু, ও পটু রে, পটু, পটু, পটু রে। পটু, ও পটু, পটু, পটু রে, ওই আবুল ভাই, কি হয়েছে গো পটুর মা? আমার পটুকে পদ্মাতে খাইয়ে নিয়েছে গো, শিগগিরই এসো। এই গ্রামবাসী কে কোথায় আছো? এদিকে আসো, পটু খাই নিয়েছে পদ্মাতে। পটু,
আছে চড়েরা আছেন, নৌকায় ভিল্লা আছে, চড়েরা আছেন, নৌকায় ভিল্লা আছে, চড়েরা আছেন, নৌকায় ভিল্লা আছেন। যাবেন আপনারা নৌকায়? হ্যাঁ হ্যাঁ যাব। গুচ্ছগ্রাম যাবেন? যাব। কত? 200 টাকা লাগবে। আচ্ছা চলেন। ফাইনালি আমরা যাচ্ছি। একদম। আহা কি সুন্দর নদী। সত্যি খুব সুন্দর না? আচ্ছা মামা, গ্রামটা ওই পার দিয়ে কত দূর? ওই পারের চরের ভিতরে মোটরসাইকেল আছে, ওই পার থেকে 5-7 মিনিট গেলে গ্রাম। আচ্ছা, এই নদীর পানি কতদিন থাকে? 2-3 মাস। আচ্ছা মামা, আপনার দৈনিক ইনকাম কত? 400-500 টাকা। বলেন কি, এই দিয়ে কি সংসার চলে? কি করবো মামা, চলে না তো চালিয়ে নিতে হয়। ড্রাইভার ভাই একটু সাবধানে চালিয়েন, পরে টরে যেন না যাই। ভয় নেই মামা, শক্ত হয়ে বসে থাকেন, পড়বেন না। আহা, বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, এখানে না আসলে জানতেই পারতাম না। আমিও এত সুন্দর জায়গায় এর আগে কখনো দেখিনি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ছি 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 ছি, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বাজে গলার গান, ধ্যাৎ, চুপ করো তো। আচ্ছা ড্রাইভার ভাই, এই মোটরসাইকেলে চড়িয়ে কি সরাসরি গ্রামের মধ্যে চলে যাব? না মামা, মোটরসাইকেল থেকে নেমাই 4-5 মিনিট হাঁটলে গ্রাম। বাবারে, আবার হাঁটতে হবে? আরে সমস্যা নাই, এত সুন্দর পরিবেশে মাইলের পর মাইল হাঁটা যায়। এই পথ যদি না। আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর গাবো না। এই যে বুঝছো, এই গ্রামটাতেই আমরা এখন আমাদের কাজগুলো শুরু করব। যাক বাবা, এ যাত্রা বাঁচা গেল। এত সুন্দর নদীর ধারে এরকম একটা গ্রাম, কি সুন্দর, কোনো শব্দ নাই, কি আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম মিশুক, আর ও আমার স্ত্রী ফিদু। আমরা কমিউনিটি ওয়েলফেয়ার থেকে এসেছি। এটা একটা উন্নয়ন সংস্থা। আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে যাই, অনুন্নত এলাকায় যাই এবং আমাদের অফিস সেই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করে। যদি কিছু মনে না করেন।
আপনাদের পরিচয়টা জানতে পারি? আমি আব্দুল জব্বার, এই এলাকার মোড়ল। বলতে পারেন আমি সবার দেখভাল করি। আমি ঝেটে। কি বীরেরা, তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? একে একে সবার পরিচয়টা বল। আমি লালু। আমি বঙ্কা। আমি জগলো। স্যার আমি বধু। আমি জমেলা। আমি এই গ্রামের সবাইকে থাম, আর বলতে হবে না। দেখেছেন স্যার, এক একটা দুষ্টু শয়তান বদমাইশ। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই এখানে আছেন, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে এসেছি আপনাদের সাহায্য করতে। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আপনাদের গ্রাম সম্পর্কে আগেই খোঁজখবর নিয়েছি এবং আমরা জানতে পেরেছি আপনারা অনেক অবহেলিত, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি অনুমতি দেন, আমরা আপনাদের সাথে এই গ্রামে বেশ কিছুদিন থাকব। কারণ আপনাদের এই গ্রামে বাচ্চাদের জন্য স্কুল নেই, চিকিৎসার জন্য হাসপাতাল নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, অথচ এগুলো কিন্তু আপনাদের অধিকার। আপনারা এতটাই অবহেলিত, তাই আমরা আমাদের অফিসের পক্ষ থেকে আপনাদের সাথে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই। খুব কাছ থেকে আপনাদের দুঃখ কষ্ট অভাবগুলো দেখতে চাই এবং তারপর আমরা একটি সার্ভে করে, মানে পুরোটা একটা জরিপ করে আমাদের অফিসকে জানাবো। আশা করি আমাদের অফিস কর্তৃপক্ষ বা উপরমহল ওনারা আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করে দিবেন ইনশাল্লাহ। এই ঠিক আছে, এই তোরা যার যার বাড়ি যা। এই যা 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 যা। এই চল চল চল, সবাই চল। মোড়ল সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। জি। মানে যেহেতু আপনাদের এখানে কিছুদিন আমরা থাকতে চাই, আমাদের জন্য যদি একটা থাকার ব্যবস্থা করা যেত খুব উপকার হতো। কি যে বলেন স্যার, আপনারা আমাদের জন্য এত উপকার করবেন আর সামান্য একটা ঘর দিতে পারবো না? স্যার, আমার একটা ভাঙাচোরা ঘর আছে স্যার, আপনারা এখন থেকে সেখানেই থাকবেন। শুধু সমস্যা দিনের বেলা সূর্যের আলো ঢোকে আর রাতের বেলা চাঁদের আলো দেখা যায়। এতে কোনোই সমস্যা নেই মোড়ল সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের জন্য ভালো কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। জয়টা, হ্যাঁ, মেহমানদের বাড়িটা দেখিয়ে দে। আচ্ছা। আমি একটু মাঠে গেলাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নাকি? কি আছে ভাই? বিদেশি সিগারেট? না, আমি সিগারেট খাই না। তাহলে ওইটা খান। ওইটা কোনটা? আরে লাল পানি, মানে বিদেশি মদ। না, আমি এসবও খাই না। তাহলে আপনি কি খান? যেটা খান সেটাই দেন খাই। আমি শুধু ভাত খাই। সেটা তো আমি আবার খাই না। ভাত যদি খাইতে পারতাম তাহলে কি আমার বডির অবস্থা হইতো? আচ্ছা ভাই, ভাই অন্তত বাড়িটা দেখিয়ে দিয়ে যান। বাড়ি সোজা যায় ডাইনে, আচ্ছা, ডাইনে যায় বামে, বামে যায় ডাইনে, ডাইনে যায় বামে, যান চলে যান। ডাইনে যায় বামে, বামে যায়। ভাই ভাই ভাই, ও ভাই, আরে কি আজব লোক একটা। হায় রে খোদা, একটা ক্যারেক্টার না? চলো এগোই, সামনে কাউকে না কাউকে জিজ্ঞেস করে নেব। এটা তো আর আফ্রিকার জঙ্গল না। হ্যাঁ ঠিক বলেছো, চলো কাউকে জিজ্ঞেস করতে করতে চলে যাই। এই ঝুটের বাচ্চা ঝুটে একটু লেগে দিছিল মান সম্মান শেষ করে। যাই হোক, এর উপর আল আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো, বুঝলে? আমাদের এবার একটা গতি হবেই। এই কথা তো সবাই বলে গফুর মিয়া, আজ পর্যন্ত আমাদের গতি হলো না। এবার যদি হয় তো ভালো। হ্যাঁ, যদি হয় গ্রামের উন্নয়ন হবে, তারপরে গ্রামের মানুষগুলেন ভালো মতন চলাফেরা করবে, নাকি তোমরা কি বলো? কাকা, ও কাকা, স্যারকে বলে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন না। দেখেছো দেখেছো কত বড় বিয়াদব। আমি বলবো তোর বিয়ের কথা? তোর বাপ ভালো, মা ভালো, তুই কোথা থেকে এত বিয়াদব হলি রে?
এ ঝামেলা, আমাদের কপাল তো খুলে গেছে রে। আমরাও এখন শহরের লোকের মতন বড় লোক হয়ে যাবো। সামনে খালি তুই আর আমি, আমি আর তুই। তোর কথা শেষ হয়েছে? দুনিয়া তো কম দেখলাম না। গাছে কাঁঠাল রেখে মুছে তেল দিস না, বুঝলি? আগে হোক তারপর লেফাস। সারাটি থেকে যা কি করবি? থেকে কি করব? বাক কাজ নাই, টাকা পেয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, কপাল খুলছে, জীবন চলে না। ইস, জমেলা জমেলা এ জমেলা, আমরা তো বড় লোক হয়ে গেছি রে। শালা খুশিতে ঝাঁপ দিব নাকি রে? এবে তোরা কি করছিস বে? অত বিড়ি খেয়ে লাভ নাই, তুমি বিড়ি খাও। এবে এখন থেকে চুয়ানি খাবো না বে। কেন রে, চুয়ানি খাওয়া ছেড়ে দিছিস নাকি? না বে, খালি ইংলিশ মদ খাবো। কদিন পরে দেখবি গ্রামে খালি টাকার বন্যা বয়ে যাচ্ছে, খালি টাকা 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 টাকা। কিরে, তোর উপর আবার বান্দর ভর করলো নাকি? এভাবে লাফাচ্ছিস কেন? শালা তুই আমাকে বান্দর বললি? আমি যদি বান্দর হই, তুই শালা একটা আস্ত হলুমান। বাদ দে তো, পাগল ছাগল কি বলছে না বলছে। মালবা না, এদিক তাকা। শালা চুয়ানি, যা তো এখান থেকে। মাথা নষ্ট হয়ে গেছে চুয়ানি খেয়ে। দেখছো, এই গ্রামের মানুষগুলো কিন্তু বেশ সহজ সরল। আমার কিন্তু ওদের খুবই ভালো লাগছে। ঠিকই বলছো, এরা দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পায় না, তারপর দেখো কত আন্তরিক। ফিদু, এই সহজ সরল মানুষগুলোর জন্য আমি যদি কিছু করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু একটা ব্যাপার খেয়াল করছো? কি ব্যাপার? এই গ্রামের সবার কথা বলার ধরন এক, কিন্তু মোরলের কথা বলার ধরন একটু আলাদা। আমার কেন যেন মনে হয় উনি এখানকার না। এটা আমিও খেয়াল করছি, উনি একটু অন্যভাবে কথা বলে। আচ্ছা বাদ দাও, চলো, ক্ষুধা পেয়েছে, রান্না করতে হবে না? যাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ছয়টা নতুন মেহমানদের কেমন লাগছে তোর? একদম ভালো না, খুব বাজে। কেন, কি হয়েছে? শালা শালা একটু ফালতু লোক গুরু। ওর কাছে একটা বিদেশি সিগারেট চাইলাম, বলল নাই। ভালো কথা। আবার বললাম লাল পানির কথা, বললো সেটাও বলে নাই। ওই নাকি বলে এসব কিচ্ছু খায় না, খালি ভাত খাই। আমি খাই না। গুরু, আপনি বলেন, ভাত যদি খাইতেই পারতাম তাহলে আমার বডির অবস্থা হইতো। ওই নাকি বলে আবার সবার সেবা করবে। গুরু, আপনি বলেন তো, মালগাঁও কি সেবার মধ্যে পড়ে না আমাদের? এটাকে সেবার মধ্যে পড়ে না গুরু? হ্যালো, তো কি হয়েছে? 4টা 5টা তো দূরের কথা,
এখন একটাও দেওয়া যাবে না। গ্রামে বহিরাগত ঢুকছে, এমনি খুব ঝামেলায় আছি। কয়দিন একটু চুপ থাক, তারপর দেখা যাক কি হয়। ঝামেলা রে, এ ঝামেলা। বল না। রাতের তো অনেক দাম বুঝলি, 12 ঘন্টা পর পর আসে। খালি খালি বসে থেকে রেটটাক নষ্ট করার কোনো মানে আছে? তাই থেকে রেটটাক কাজে লাগাই। কি বলিস? আমার শরীরের মধ্যে না কেমন কেমন যেন কইছে রে ঝামেলা। চল না ঘরে যাই। আগের টাকাই এখনো শোধ করিসনি, আবার তো শরীরের মধ্যে কেমন কেমন করছে না? রেত, আহারে রেত, রেতটাকে কাজে লাগাই। টাকা দে। টাকা তো দিবই, ঘরে যাই। টাকা তো দিবি, আগের টাকাও দিবি, আজকের ডেও আগে শোধ করবি। শোন রে বঙ্কা, তোরা লোক ভালো না, খালি মানুষকে ঠকাস। পজ্জাত কোন জায়গার? টাকা দে। আরে কি আর করার, তোর সাথে তো লেগে আর পারা যাবে না। ক্ষমতা তো সব তোদেরই হাতে। দিলে চল চলো সোনা পাখি, চলো। এদিক দিয়ে এদিক দিয়ে স্যার, ও স্যার, ঘরে আছেন নাকি? আছি। কে? স্যার আমি আবুল। দাঁড়ান, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা এখানে? স্যার জি বলছিলাম, আগামী পরশুদিন তো আমার মেয়ের বিয়ে, তাই আপনাদেরকে একটু দাওয়াত দিতে আসলাম। স্যার আমাদের সাথে চারটে ডাল ভাত খেন, আর আমার মেয়েকে একটু দোয়া করে যাবেন। সেটা তো খুবই আনন্দের কথা, কিন্তু কিছু মনে করবেন না। আবুল সাহেব, আপনার বয়স কত? কেন স্যার? না মানে আপনাকেই দেখছি খুব ইয়াং আপনি, তাহলে আপনার মেয়ের বয়স কতই বা হবে? জি স্যার, 12তে পড়েছে। কি 12 বছরের মেয়েকে বিয়ে দিবেন? ও তো স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে, এমনকি বাচ্চা হতে গিয়ে মারাও যেতে পারে। কি আর করবো স্যার, গরিব মানুষ, নিজেরাই খেতে পড়তে পারি না, মেয়ে পাইলবো কি করে? আবুল সাহেব, আমি বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আপনি বাড়িতে গিয়ে আপনার মেয়ের বিয়েটা বন্ধ করেন। আপনি তো টেনশন করছেন কেন? না না, একদম ঘাবড়াতে হবে না। আপনার মেয়ের লেখাপড়া থেকে যাবতীয় খরচ যা কিছু আছে আমরা বহন। আমাদের স্বপ্নগুলো মেলছে পেখম নীল আকাশে, যে আকাশ ছড়িয়ে রাখে তার দুখানি ডানা। আমরা প্রাণ ফিরে পাই এই মাটির জল হাওয়াতে, উড়ে যেতে তাই আমাদের নেই তো কোনো মানা। আমরা যাই, উড়ে যাই, ভেসে ভেসে তোদের ডানায়। আমরা পাই, খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানায়। আমরা যাই, উড়ে যাই, ভেসে ভেসে তোদের ডানায়। আমরা পাই, খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানায়।
আলো বুনি তোদের চঞ্চলতায় বেঁচে থাকার গল্প শুনি রঙহীন জীবনে আমরা সারালো বুনি তোদের চঞ্চলতায় বেঁচে থাকার গল্প শুনি আমরা ভালোবাসার অবুঝ সবুজ গান যে বানাই আমরা যাই উড়ে যাই ভেসে ভেসে তোদের ডানাই আমরা পাই খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানাই আমরা যাই উড়ে যাই ভেসে ভেসে তোদের ডানাই আমরা পাই খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানাই স্বপ্নের নেই সীমানা সে তো আমরা জানি রূপকথা নয় তো সব কিছুটা তার সত্য মানি স্বপ্নের নেই সীমানা সে তো আমরা জানি রূপকথা নয় তো সব কিছুটা তার সত্য মানি আমাদের স্বপ্নগুলো তোদের চোখে ভীষণ মানায় আমরা যাই উড়ে যাই ভেসে ভেসে তোদের ডানাই আমরা পাই খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানাই আমরা যাই উড়ে যাই ভেসে ভেসে তোদের ডানাই আমরা পাই খুঁজে পাই স্বপ্ন সুখ কানাই কানাই স্যার এখানে আর বেশিক্ষণ থাকবেন না, বাড়ি চলেন। কেন, সমস্যা কোথায়? স্যার পদ্মা কিন্তু মানুষ খায়। পদ্মা মানুষ খায় মানে? হ্যাঁ স্যার, কদিন আগে এই পদ্মা আমার ছোট ভাইকে গিলা খাইছে। কিভাবে? আমরা ওইখানে খেলছিলাম আর পটু বালু দিয়া ঘর বানাচ্ছিল। পটুকে? আমার ছোট ভাই স্যার। মা ইসা বলল বাড়ি যাওয়ার লাগে। আমি মায়ের সাথে বাড়ি গেলাম আর পটু রাগ কইরা থাইকে গেল। একটু পর মা ইসা দেখছে পটু নাই, আমার ভাইকে পদ্মা খাই লিয়েছে স্যার। আচ্ছা, তোমরা এই কুসংস্কার কোথায় পেয়েছো? এগুলো আমাদের কথা না স্যার, গ্রামবাসী সবাই বলে। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। আমাদের গ্রামবাসীর সাথে কথা বলতে হবে। আচ্ছা চলো সবাই যাই, বাচ্চারা আসো। মা এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি? সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। দিব হানি? সত্যি বল দিবি? বললাম তো দিব হানি। বাড়ির চল পটু, জ্বালিস না। হই হই যা 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 হই যা 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 ওই যা 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 যা। পটুর বাপ মরে যাওয়ার পর আমরা অভাবে শেষ হয়ে গেছি স্যার। ঈদে গ্রামের ছেলেপিলার পায়ে নতুন স্যান্ডেল দেখে বায়না ধরল সেও স্যান্ডেল নিবে। কত কষ্ট করে এর কাছে ওর কাছে থেকে টাকা ধার করে স্যান্ডেল কিনে দিয়েছিলাম। এই স্যান্ডেলটা কিনে দেওয়ার পর থেকে পটু পায়ে থেকে খুলতো না স্যার। যেদিন পদ্মাতে খায় নিল সেই দিনও পরা ছিল ওর পায়ে এই স্যান্ডেল স্যার, সেই স্যান্ডেল।
পদ্মা অনেক দিন থেকেই মানুষ খায়, অনেক দিন থেকেই এই ঘটনা ঘটে আসছে। তবে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আপনারা কয়েকদিন সাবধানে থাকবেন। নদীর আশেপাশে কেউ যাবেন না। চলেন সবাই। একটু ঝোল দিও, আর একটু দাও। হ্যালো মা, বলো কেমন আছো? আমি ভালো আছি, তবে তোর বাবার শরীরটা একটু খারাপ। কি বলো, আমি কি তাহলে চলে আসবো? না না, আসার মতো পরিস্থিতি হলে আমি তোকে বলবো। আজকে ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। আচ্ছা মা, বাবার দিকে খেয়াল রেখো, আর সময় মতো ওষুধগুলো খাইয়ে দিও। আমার কাজ শেষ হলেই চলে আসবো। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকিস। আচ্ছা। কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। গতকাল রাতে বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, এজন্যই মা ফোন দিয়েছে। আচ্ছা, তুমি খাও। ভাই অনেকদিন হয়ে গেল তো, এখন লাগবেই। তোকে না কত করে বলছি, গ্রামে নতুন মেহমান আসছে, এখন পারবো না। আরে তুই তো আবার জ্বালিয়ে খাবি দেখছি। শোন, সময় হলে আমি তোকে জানাবো, আপাতত কদিন ফোন দিবি না। আর রাখ।
যেটা মেহমানদের কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক মতো খেয়াল টেয়াল রাখছিস? অসুবিধা হলে তো আপনি জানতেই পারতেন গুরু। তবে প্রথমে লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না, ভালোই আছে। তুইও আবার আজকাল ভালো মন্দ তফাৎ বুঝিস। দেখেন গুরু, আমাকে অসম্মান করে কথা বলছে, ভালো মন্দ আমি বুঝি না গুরু। আপনি বলেন। কিরে চিল্লাছিস কেন? তোকে তো ভালো কথাই বললাম, চিংড়ি মাছের মতন লাফাছিস কেন? আমি চিংড়ি মাছের মতো লাফাই আর বোয়াল মাছের মতো লাফাই, তোর কি বে? ঝোটা লাফাস না, মেরে দেবো কিন্তু। শালে মার, লাই মার, মার শালা মেরেছিলে, কি করবি কর। এই এই তোরা কি শুরু করলি? হ্যাঁ, সারাদিন কোনো কাম কাজ নাই, খালি সারের মতো গুতাগুতি। শোন, তোরা সবাই মিললে ওই মেহমানদেরকে খেল টেল রাখিস। আর যা, এখন যা, আমার একটু একা থাকতে। শালার জন্য তাসটাও খেলতে পারলাম না ঠিক মতো। তোরা বসতে বলছি, তোরা থাকতে বলছি। হ্যাঁ, যা, তুইও যা। স্যার ব্যবসা তো ওরকম হয় না গ্রামে। ও, তা একা একাই চাষ করেন? স্যার আমি একাই করি স্যার। মানে এই রসুনগুলো হইতে কতদিন লাগে? এই 3-3.5 মাস লাগে স্যার। আরে কি পড়ছো তুমি এগুলা? এই পোশাক কোথায় পাইছো? সারপ্রাইজ। তোমাকে সারপ্রাইজ দেব দেখে আগে বলিনি, এগুলো আমি আগেই অ্যারেঞ্জ করছিলাম। আচ্ছা তাই নাকি? আচ্ছা বলো, এখন কেমন লাগছে? অবশ্য তোমাকে এই পোশাকে মানিয়েছে। দেখো ফিদু, আমরা এই গ্রামে কেন আসছি? কেন? এই মাটির মানুষগুলোর দুঃখ দুর্দশা দূর করার জন্য, আর তাছাড়া ওদের জীবনটাকে খুব কাছ থেকে দেখব বলে। আর এখানে এসে আমরা যদি দামি দামি কাপড় চোপড় পরে ওদের সামনে ঘুরে বেড়াই, ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে ওদের সামনে হাঁটাহাঁটি করি, তাহলে কি ওরা আমাদের সাথে মিশবে? না। আর তাছাড়া আমার কাছে কি মনে হয় জানো, এই কাজটা করলে এই মানুষগুলোর দারিদ্রতা নিয়ে উপহাস করা হয়। আচ্ছা বধূ মনে হয় লজ্জা পেয়েছে, চলো। যা তো ওইদিকে। আমার খেলা তাহলে দে। হেই ওদিক যা। পাইছিসলে আবার তো পাবো রে। দিওয়ালি খোনে লাগা। এই তোরা জানিস আজকে না আমার সামনে ম্যাডাম স্যারকে জড়ায় ধরেছে। যেভাবে শরম পেয়েছিস মনে হয়েছে ম্যাডাম স্যারকে না তোকেই জড়িয়ে ধরেছে। কি যে বলিস না, আমাকে জড়াই ধরতে যাবে কেন? আমি কি তার স্বামী নাকি? শোন, জেগে জেগে দিনের বেলা স্বপ্ন দেখিস না, পরে কিন্তু রাতের বেলা আবার স্বপ্নে ওটা হয়ে যাবে। ওই হট জোটে
জায়গাটা সুন্দর না? ভীষণ সুন্দর। জায়গাটার মতো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। মতলব কি? মতলব কিছুই না, তবে এমন সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা মানুষ পাশে বসা, আর এখানে শুধু তুমি আর আমি, তাই একটু প্রেম প্রেম পাচ্ছে। স্যার, তারা গুনছেন নাকি? তুমি এখানে কি করছো? গরু খুঁজতে এসেছিলাম, সকালে সময় পাইনি তো, তাই এখন এসছি। তুমি এখন যাও তো। স্যার, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, একটু পরে এখানে ইয়া বড় বড় শিয়াল বাড়াবে। তুই ভাই যা, যা ভাই, আসতেছি, যা যা। যাচ্ছি, আপনারাও আসেন। লালুর বাচ্চা দিল মুখটা নষ্ট করে। ধুর, গরু খোঁজার আর সময় পেল না। এই বাজি ডাইভের আমি পাবো বাপ, তুই পাবি না তো, তোকে দিবই না তো, ডন তো আমার কাছে, বুঝলি? এলে খেল। হ্যাঁ, ওই চল। জায়গা দে। নাইলে তোরা তোদের বউ বেটি রে কবেই সিধা খেয়ে ফেলতি। হ্যাঁ, আবার ইয়ে করতে এসছে। শরীর দেখার কত শখ, শরীর দেখে দেখে হাউস মেটে না, হাউস নেই। শয়তানদের কাজ নাই, কাম নাই, খালি জমেলার পিছে পিছে। এই ওটা জমেলা না? হ্যাঁ, জমেলাই তো। চলো জমেলার বাড়ি গিয়ে ওর সাথে একটু গল্প করে আসি। চলো, আসো। আসতে পারি? আরে স্যার, যে ম্যাডামও দেখি। আসেন আসেন আসেন, কতি যে বসতে দেই। স্যার, ম্যাডাম বসেন। আরে সমস্যা নাই, আমরা তো তোমার মতোই সাধারণ মানুষ। তা বলো, দিনকাল কেমন যাচ্ছে? এই তো ম্যাডাম, কোনো রকম। আপনারা আমার বাড়িতে প্রথম এসছেন, কি যে খেতে দেই। এই জমেলা, শোনো না, জমেলা শোনো শোনো শোনো, কিচ্ছু খেতে দিতে হবে না, তুমি বরং একটু বসো। স্যার, তোমার সাথে একটু গল্প করি, বসো না। এটা কোনো কথা? বসো।
বসো বসো। জমেলা, যদি কিছু মনে না করো, তোমার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, বলবো? আমি জানি স্যার আপনি প্রশ্নটা কি করবেন। আমার জীবন, প্রশ্ন করার দরকার নাই, উত্তরটাই আমার কাছে শুনালেন। তখন আমি মেলা ছোট, শহর থেকে আমার বাপ মা কাজ শেষ করে নৌকায় করে বাড়ি আসছিল। নদীতে মেলা পানি, ভরা পানি স্যার। এরপর নৌকা কিছু দূর আসতেই পানির ফাঁকে পড়ে ডুবে গেল। ব্যাস, আবার সব শেষ। এরপর থেকে জীবন তো চলতে হবে স্যার। আমি এর কাছে চেয়ে ওর কাছে নিয়ে খেতে খেতে বড় হলাম। তারপর কিছুদিন পর গ্রামের সবাই মিললে ওই দূরের এক ছোড়ার সাথে আমার বিয়ে দিয়ে দিল স্যার। সব কিছু ভালোই চলছিল, ভালোই ছিলাম আমি স্যার। কিন্তু স্যার কি করব, কপালে যদি সুখ লেখা না থাকে তাহলে কি আর সুখ হয়? হয় না স্যার। হঠাৎ আচমকা আমার জামাইডারে স্যার গরু পাচারের অপরাধে বিএসএফ গুলি কইরা বাইরা দিল। আর কিচ্ছু বাকি থাকলো না স্যার আমার। সেদিন থেকেই আমি বিশ্বাস করি স্যার, সুখ আর ঝামেলা এই জীবনে কোনোদিন এক হতে পারে না, কোনোদিন না। আর কিছু শুনবেন স্যার? পরে তো অন্য কাউকে বিয়ে করতে পারতে। ম্যাডাম, এই গ্রামের সবাই আমারে কয় কুফা। জমেলার সাথে সময় কাটানো যায়, বিয়ে করা যায় না। এভাবেই চলছে, এটাই জমেলার জীবন। জমেলা, যদি কিছু মনে না করো, আমাদের একটা জরুরি ফোন এসেছে, এখন একটু যেতে হবে। আমরা আবার তোমার বাড়ি আসবো, তখন কিন্তু এসে কিছু খাবো। হ্যাঁ, আসি আজকে। চলো আসি। আসসালামু আলাইকুম মিশুক স্যার। আরে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এই ফিদু, আসছি। ফিদু দেখো, মোড়ল সাহেব এসেছেন। স্যার, আমরা তো গরিব মানুষ। ও গরিব হলেও স্যার আমাদের তো একটু সকালাত থাকতে পারে নাকি? আহা, মোড়ল সাহেব এভাবে বলছেন কেন? আর আপনাকে একটা কথা বলি, আপনি কখনো আমার সাথে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন না। যা বলার একদম সরাসরি বলবেন। হ্যাঁ। ও, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনাদের ব্যাপারে আমাদের অফিসে কথা বলেছিলাম, মানে আমাদের উপর মহলে। আপনাদের জন্য একটা অনুদান আসতেছে। আপনাদের এই দুঃখ কষ্ট আর বেশি দিন থাকবে না। তাহলে তো কোনো কথাই নাই, হয়েই গেল। আরেকটা কথা স্যার,
ওই আমরা গ্রামে নিজেরাই একটা অনুষ্ঠানের আয়োজন করি। এই ধরেন সারাদিন হালকা পাতলা খেলাধুলার আয়োজন করি, আর সন্ধ্যার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান করি, আর রাতের বেলায় আমরা মাল খাই। স্যার ওর কথায় কিছু মনে করবেন না স্যার, ব্যাপারটা আসলে এমন না স্যার। আমরা ওই সবাই মিলে একটু হালকা পাতলা খানা পিনার আয়োজন করি আর একটু গান বাজনার আয়োজন করি। আপনারা যেহেতু আসছেন তাই ভাবলাম যে আপনারা অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমরা খুব খুশি হব। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে এবারের অনুষ্ঠানের দায়িত্ব সব আমাদের। খুশি? আচ্ছা, ওই অনুষ্ঠানটা কবে? পরশুদিন স্যার। ও আচ্ছা, তাহলে চলো না আমরা কাল শহরে যাই, যে ওনাদের জন্য যা যা লাগে পুরস্কার সব কিছু কিনে নিয়ে আসি। শুধু একটা উপকার করবেন মোড়ল সাহেব, আমাদের সাথে 2-3 জন লোক দেবেন, যাতে আমাদের সাথে যা যা কিনবো সেগুলো বয়ে নিয়ে আসতে পারে। কোনো অসুবিধা হবে না ম্যাডাম। স্যার তাহলে আসি। জি 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 জি। আসসালামু আলাইকুম। লিস্টগুলো করি তাহলে। আচ্ছা, ভালো কথা, খেলা কি কি দিবেন? খেলা দৌড় খেলা, বিস্কুট দুটো দিয়ে। হ্যাঁ, বিস্কুট দুটো আমাদের খুব পছন্দ ছিল না? ঠিক আছে। ছোটবেলায় খেলতাম, বিস্কুট দৌড় দিই। ও মোড়ল সাহেব, ভালো কথা, তাহলে কালকে যাবে কে কে? তাহলে ঝোটাকে জিজ্ঞেস করে দেখি কে কে যাবে। এই ঝোটা এদিকে আয়। এই বেটা, তোরা আমি চুয়ানি আনতে বলছি, যা চোখের সামনে তো যা যা যা। স্যার কিছু মনে করবেন না স্যার। কোনো অসুবিধা নেই, আপনি জানিয়েন আমাকে। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। চলো, হ্যাঁ লিস্টটা করি। বালিশ, খেলা, জমেলা, এ জমেলা, টাকা আছে? না বাকি, কাল না হলে পরশু দিন দিব নি। যা বাইর যা, সুয়ানি খেয়ে ঘুমিয়ে থাক, টাকা লিয়ে পরশু দিন আসিস। জমেলার একটু খুল না, আসি ভিতরে। আজকে তোর একদিন কি আমার একদিন, তোর কাছে টাকা দেখে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, সুইটের বাচ্চা সুইটে, টাকা নাই কিছু নাই, খালি জমেলা জমেলা জমেলা। টাকা নাই পয়সা নাই, জমেলা মরছে মরছে জমেলা। আশা করছি কালকে সবাই মিলে খুব মজা করব, খুব ভালো একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, আমরা গ্রামে যেভাবে এসেছিলাম শহরেও কি সেভাবেই যাব? হ্যাঁ স্যার, সামনে একটু হেঁটে যা, মোটরসাইকেলে চড়ে নদীর ঘাটে, তারপর নৌকায় চড়ে ওপার দিয়ে অটোয় চড়ে শহরে চলে যাবো। স্যার স্যার আমার একটা আবদার আছে। কি আবদার? আমাকে একটা লাল টকটকে জামা কিনে দিবেন, গান বাজনার দিনে পরে নাচবো, হেভি লাগবে। আচ্ছা দেব। স্যার ওকেই খালি কিনে দিবেন, আমাকে কিনে দিবেন না? আচ্ছা তোমাকেও দেব। তাহলে বধূবাদ যাবে কেন, ওকেও একটা কিনে দিও। আচ্ছা আমি সবাইকে দেব। হ্যাঁ চলো এখন যাই। চলেন স্যার। রাজশাহী শহরে গাড়ি ছেড়ে নৌকায় পার কর ওপারে, কোনোদিন দেখি নিয়ে শহরের গলিরে ফুটপাত ক্যান জামার ভরি ভরি অটোরে।
খুঁজলাম কেটু দেশে, প্লেনটা যে আটকাই গেছে উড়ছে না আকাশে। কাচের ঘরে কাছে সব ভাতের হোটেল গতিরে, আম খায়া চালায় এখন খরচ আছে বাজারে। কত বড় আমটাও পইরে আছে রাস্তাতে, এত উঁচু বাড়ি যদি ভাঙ্গা পড়ে মাথাতে। ঘোরাঘুরি শেষ দিয়ে আসলাম সাহেব বাজারে, বললাম আছে সাহেব নাই টেক্কা দিয়ে কি করে। সেই যে ডেলিভারি খালি একদম যে হাঁকাছে, এই বুটা বেশি বুঝে খালি গাড় পাকাছে। সব খালি ভরা সাদা হলুদ কালো, আর নিলে মনে আছে লাল রং এই কালো শরীরে। দরাদরি রাখ আগে কিনে চল ওপারে, সন্ধ্যা লেগে গেলে বাড়ি যাব কি করে। স্যার হেভি লাগছে স্যার। তাই খুব ভালো। বধু কি অবস্থা? খুব ভালো লাগছে রে। তাহলে কালকে অনুষ্ঠানটা খুব মজা করবা, তাই না? হেভি মজা হবে স্যার। জামা পছন্দ হয়েছে? হেভি। দেখি ব্যাগটা দেখি। খুব সুন্দর, তাই না? লাল জামা কিন্তু কিনে দেওয়া হলো তাহলে। হেভি লাগছে স্যার। আচ্ছা রাখো। এটা আমার ব্যাগ, এক দেবো। এটা আমার। এটা আমার। লালু কালকে কি নাচ হবে না? স্যার কাল তো মেলা আনন্দ হবে, আমি তো নেচে ফাটিয়ে ফেলে দেবো। এবে আমি কোম্পানি নাকি বে। আচ্ছা 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 ঠিক আছে, কালকে দেখা যাবে। এখন যাই, চলো। দেখছো লোকটা কত অসভ্য, কেমন করে তাকায়। আমারও তাই মনে হয়। স্যার স্যার লোকটা মনে হয় ভাবিকে পছন্দ করেছে। চাপ, তুমি সবসময় একটু বেশি বোঝো। বসো। হ্যাঁ চালা, হ্যাঁ সবসময় আনসান কথা বলিস। আচ্ছা ঠিক আছে, এখন থামো। কালকের দিন যে কখন আসবে স্যার, সময় আর কাটছে না। স্যার আমাদেরকে মনে হয় লোকটা ফলো করছে। হ্যাঁ স্যার। চলো। একটু দাঁড়াও তো। চলেন স্যার কথা বলে আসি। চলেন তো স্যার কথা বলি। চলেন। এই যে ভাই, ও ভাই, চলো তো। আচ্ছা ভাই, আপনার সমস্যা কি? আপনি অনেকক্ষণ ধরে আমাদের পেছনে পেছনে আমাদেরকে ফলো করতে করতে আসছেন। কি চান আপনি? কে আপনি? স্যার দেখেছেন শালা কত বড় বেয়াদব। আপনি প্রশ্ন করছেন তা উত্তর দিচ্ছে না। শালাকে এক লাথি মেরে থুতনি বের করে দিই স্যার। থামো, আমি দেখছি। ভাই আপনি আমাদেরকে আর ফলো করবেন না, আমাদের পেছনে পেছনে আসবেন না, সোজা সামনে চলে যান। যান, ভাগেন। শালা পাগল। উমা স্যার ভগত করে হারিয়ে গেল। স্যার জিন নাকি? দেখেছো? কি জানি রে। স্যার চলেন এখান থেকে। চলো আগাই। দেখলেন স্যার জিনের মতন ভকাম করে হারিয়ে গেল। চলেন তাড়াতাড়ি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জোরে জোরে হাট। আমাকে নিয়েছে ভাই, জিনে খাই নিবে।
ফিদু, ফিদু, এই ফিদু, হ্যাঁ আসছি। একটু মলম নিয়ে আসো না, আনছি। পায়ে ফোসকা পড়ে গেছে। কই দেখি। ওহো, ফোসকা পড়বে না? আজ কত কিলো হাঁটছি বলো তো? আহ, কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকতে পারি না ঘরেতে। কি জাদু করিলা পিরিতি শিখাইলা। জাদু করেছি বলে চলে এসেছি রে জমেল। জমেলা, হে জমেলা, শরীরের মধ্যে খুব ম্যাজম্যাজ করছে রে। আবার রাতে বেলা তো ঘুম আসছে না। কি যে করি কিছু বুঝতেও পারছি না জমেলা। তোর রাতের বেলা ঘুম আসছে না, শরীর ম্যাজম্যাজ করছে, তাতে আমার কি? আমি কি ডাক্তার না কবিরাজ যে ওষুধ নিয়ে বসে আছি? যা এখান থেকে ভাগ। এই যেটা যা, বাড়ির যা, চুয়ানি খায় ঘুমা যা। দেখ বঙ্কা, আমি আগে এসেছি, আগে যাব। শালা, সমস্যা কি তোমার? আগে আসলেই যে আগে যেতে হবে? কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? হ্যাঁ, আমি কোনোদিনও পরে যাইনি, সব সময় তো আগে গেলছি। তাই আমি আগে যাব। আমি আগে যাবো, পারলে তুই ঠেকা। আমি আগে যাব, পারলে তুই ঠেকা। আমি আগে যাবো, পারলে তুই ঠেকা। আমি আগে যাব। আমি আগে যাবো। আমি আগে যাব বলছি, ছেড়ে দে। ওই স্যার, জমেলা, তুই শুধু আমার। মনে কর আগামী 1 বছর তুই আমার বউ। টেকা আরে ফকির ফাকরাদের কথা ভুলে যা। তোরা এখন যা তো বাপ, জ্বালাস না, হেভি হিটে আছি। যা তো বাপ, যা 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 যা। কি হইল রে সেটা? আমি ভাবছি অন্য কথা। শালাকে বেচলেও তো 2 টাকা পাওয়া যাবে না। ওই এত টাকা পাইলে করতি। ও বুঝেছি, শালা মনে হয় ছাগল বেচেছে। হ্যাঁ বে বোটা পাগলা। আবে বলো শালা, একটা ছাগলের দাম 10-12 হাজার টাকা, তাও যদি আবার তোর মতন বড় সড়ো হয়। টাকার বান্ডিলটা দেখেছিস কত বড়? তোর ওজনের থেকেও বেশি বে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। বিষয়টা দেখছি। চ চ। তোরা এখানে বসে থেকে মাল খাচ্ছিস, আর ওদিক তো বিরাট কাহিনী ঘটে গেছে বে। কেন, কি হলো আবার? লালু রাতে দেখলাম ইয়া বড় একটা টাকার বান্ডিল, আবার জমেলাকে 1 বছরের লেগে বিয়ে কিনে নিল। আর শালা টাকা পেয়ে কি ভাববে? খাওয়ার উপরে আমাদেরকে ফকির বানিয়ে দিল। শালা আমরা নাকি ফকির ফাকরাবে? বিরাট চিন্তার বিষয় তো। এত টাকা ওই পেল কোথি রে? সেটাই তো মাথায় ঢুকছে না বে। মাল বানা, মাল খায় চিন্তা করি। ঠান্ডা ঠান্ডা, আমাকে একটু দিস। হ্যাঁ সবাইকে দিব। শালার কাছে অন্য সময় 1 টাকা পাওয়া যায় না। হ্যাঁ রে, এত টাকা পেল কোথি?
বেশি হ্যাঁ, আমি তিরিং আমার বিরিং কাজ করিস শেষ না। হওয়া মাত্রই চলে আসবো, অসুবিধা নাই কোনো। আজকে রাত্রে মাত্র একটা পাবি, বহুত কষ্ট করে একটি জোগাড় করছি, বাকিটা পরে দেখবো। এখন রাখ। এখন রাখছি, পরে কথা বলবো। এতক্ষণ যে কথাবার্তা কইলাম একই সব শুনে ফেলাল নাকি? ধরা পড়লে তো সব শেষ। সারার সময় পেল না। স্যার আপনি এই জায়গায়? স্যার মোরল সাহেব, স্যার অনুষ্ঠান শুরু হয়ে গেল স্যার, যাবেন না স্যার? চলেন চলেন স্যার। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান। এই বধু, এদিকে আসো। কি হলো স্যার, অনুষ্ঠানে যাবেন না? নাচ গান তো শুরু হয়ে গেল, কখন যাবেন? আচ্ছা বধু, এখানে তোমরা সবাই তোমাদের আঞ্চলিক ভাষায় কথা বলো। জি স্যার। কিন্তু মোরল সাহেব বলেন না, তার কথা বলার ধরন ভিন্ন। উনি কি এখানকার নাকি অন্য কোথাও থেকে এসেছেন? ও স্যার, এই কথা। মেলা দিন আগে এই গ্রামে এসেছিল, আর যায়নি। শুনেছি ওই নারায়ণগঞ্জ না মুন্সিগঞ্জের ওদিক বাড়ি। স্যার আমি গেলাম, আপনি আসেন। এই মোরল সাহেব আসলে করেটা কি? ওনার কথাবার্তা, চাল চলন সবই তো অন্যরকম। ওনাকে চোখে চোখে রাখতে হবে। ফিদু, হ্যাঁ আসি। আমাকে কেমন লাগছে? হুম 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 তোমাকে খুব সুন্দর লাগছে। চলো তো, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নতুন যৌবন সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার হলো না। যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা। যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরি কলসির গলা। হাই রে পিতলের কলস, ওকে মাগে। হাই রে পিতলের কলস, কথা কেন বলে না, বিয়ে কেন আমার হলো
দে একটু খাই। লেখা একদম ভাল না। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ভাই। তোরা আমার ছেলেকে খুঁজে দে। আমার ছেলে খুঁজে পাচ্ছি না, ও খুঁজে দে। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। ওই তোরা স্যারকে খবর দে, মোরলকেও ডেকে নিয়ে আয়। এখানে একটু ভালো করে দেখ, ভালো করে ওই দিক দেখ, লাইটটা ভালো করে মার। ওদিক দেখ, ওদিক দেখ, ওদিক দেখ। এই বঙ্কা, এই ঝুটে, এই বধু, দেখ দেখ ভালো করে দেখ, সামনে দেখ, সামনে দেখ। আর কিছু দেখা যাচ্ছে না। ওই সাথে দেখ তো ভালো করে লাইট মার। খুঁজ খুঁজ। মোরল সাহেব, এই ভেতরটা দেখুন। আর কোথায় কোথায় থাকতে পারে? বের কর, বের কর, খুঁজে বের কর। শুধু ভালো করে খোঁজ সব। এই মোরল সাহেব, সামনে দেখেন। লালু ভালো করে দেখ। লাইট মার, ভালো করে লাইট মার। দেখ দেখ দেখ, গর্তের ভিতর দেখ তো, গর্তের ভিতর দেখ। ওই গর্তের ভিতর লাইট মার। আছে নাকি দেখ, খুব ভালো করে। ভয় করছে জানো? ওর মায়ের কি অবস্থা, অজ্ঞান হয়ে পড়ে আছে রে। সবাই তো ছেলেটাকে পদ্মাতে খেয়ে নিল নাকি আবার। লাইট ডানে ডানে ডানে, ভালো করে ভালো করে খোঁজে। আগুনটা ঠিকই বলেছে, গ্রামে গজব করেছে রে। হওয়াই গেল না রে। আপনারা এতদিন জানতেন পদ্মা মানুষ খায়, এখন তো অনেক রাত, আর তাছাড়া আশপাশে পানিও নেই। তাহলে পদ্মা কিভাবে মানুষ খেলো? সেটাই তো ভাবছি স্যার, আসলে ব্যাপারটা কেমন কেমন লাগছে। এখানে মনে হয় কোনো ঝামেলা আছে। চাচা, আপনারা সহজ সরল মানুষ তো, এজন্য যে যেটা বলে সেটাই বিশ্বাস করেন। আপনাদের এই অন্ধবিশ্বাসই আজ আপনাদের এত বড় বিপদের কারণ। আচ্ছা, আপনারা টেনশন করবেন না, এবার ব্যাপারটা আমি দেখছি। আপনারা এক কাজ করেন, অনেক রাত হয়েছে তো, আপনারা বাড়ি চলে যান। যাই স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো এসআই সাহেব। হ্যাঁ বলছিলাম, কে বলছেন? জি, আমি মিশুক বলছি, কমিউনিটি ওয়েলফেয়ার থেকে। এসআই সাহেব, আপনাদের থানার আন্ডারেই তো পদ্মার চরের এই গুচ্ছগ্রাম। হ্যাঁ, আমাদের থানার আন্ডারে। আমি এবং আমার স্ত্রী এখানে বেশ কয়েকদিন যাবত আছি। এই গ্রামে প্রায় বাচ্চা হারায়, ব্যাপারটা হয়তো আপনারাও জানেন। হ্যাঁ, বিষয়টা জানি। তাহলে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর জন্য কিছু করছেন না কেন? আসলে দেখুন মিশুক সাহেব, গ্রামটা এতটাই প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা চাইলেও সবসময় সুরক্ষা দেওয়া সম্ভব হয় না। তারপরেও যেহেতু আপনি এত রাত্রে ফোন করেছেন, ওকে ফাইন, কালকে আমি নিজেই আসব। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ। চলো। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যদিও গতকাল এই গ্রামে আবারও একটি বাচ্চা হারিয়ে গেছে, ব্যাপারটা নিয়ে আমাদের সবার মন খারাপ। আমাদের এই বাচ্চা হারিয়ে যাওয়ার রহস্যটা উদ্ধার করতে হবে।
আর সেটা আমরা করতে পারবো যদি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, এই গ্রাম থেকে বাচ্চা হারিয়ে যাওয়া আমরা বন্ধ করতে পারবো। আমি জানি আপনাদের মন খারাপ, আমাদেরও মন খারাপ। এর মাঝেও আমরা আপনাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে এসেছি। গতকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকায় আপনাদেরকে বলা হয় নাই। আমাদের অফিস থেকে আপনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছে, যেটা আমরা এখন আপনাদের মাঝে বিতরণ করব। আপনাদের যদি সামান্য উপকার হয় তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনারা সবাই লাইন দিয়ে একজন একজন করে টাকাগুলো এসে নিয়ে যাবেন। আসেন আসেন, ওদিক দিয়ে যান চাচা। আপনি আসেন। আপনি আসেন। এই তোরা চল। এই ঝইটা, হ্যাঁ শোনো তো। আচ্ছা ঝইটা, তুমি কি ওই লোকটাকে চেনো? কোন লোকটা বস? আরে ওই যে লোকটা, আমরা যেদিন নৌকা করে ফিরছিলাম, একটা মোটা মতো লোক বারবার আমাদেরকে ফলো করছিল, দেখছিল। ও, চিনলে কি সেদিন আর রকে মারতে যেতাম? তবে ওই লোকটাকে না সেদিন গান বাজনার দিনে ঘুরতে ফিরতে দেখেছি। স্যার, আমার মনে হয় কি জানেন, ভাবিকে পছন্দ করেছে। যাও, সব সময় বেশি কথা বলো তুমি। আচ্ছা, কে ওই লোক? আমাদের আবার কোনো ক্ষতি করবে না তো? মারলে তো আজকাল হেভি কাজ করছে রে, না খাইতেই পিনিক পিনিক লাগছে। যে হচ্ছে ভাই, কিছুই বুঝতে পারছি না। ঠিকই তো বলেছিস, জিনের মতো কতি উদা হয়ে গেল। চয় দেখছি, চ। শালা গ্রামে কি আজকাল জিনের উৎপাত বেড়ে গেল নাকি? মিশুক সাহেব, কেমন আছেন? ভালো আর কি করে থাকবো বলুন? যে গ্রামে আসলাম মঙ্গল করার জন্য, সেখানে এসে দেখি অমঙ্গলের ছড়াছড়ি। একটার পর একটা ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কিছুতেই ঠেকাতে পারছি না। বাবুল সাহেব, প্লিজ দেখেন না কিছু করা যায় কিনা। আচ্ছা মিশুক সাহেব, আমার জানা মতে আপনি তো বেশ কিছুদিন যাবৎ এই গ্রামেই বসবাস করছেন। বহিরাগত লোকজনের ঘোরাফেরা দেখা যায় নাকি? আসলে আমি তো এখানকার তেমন কাউকে চিনি না, তবে হ্যাঁ, একটা লোককে এই গ্রামে অনেকদিন ধরে ঘোরাঘুরি করতে দেখছি। লোকটা কেমন যেন জিনের মতো, এই দেখি এই হাওয়া। আর তার চেয়েও বড় কথা, সারাক্ষণ চোখে সানগ্লাস পরে থাকে, রাতেও দিনেও। লোকটার আচরণ খুব রহস্যজনক।
আরেকটা ব্যাপার কি জানেন, লোকটা কখনো কোনো কথা বলে না। আচ্ছা, লোকটা দেখতে কেমন একটু কি বলতে পারেন? লোকটা একটু ডার্ক টাইপের, স্বাস্থ্য বেশ ভালো, একটু মোটা সোটা। স্যার, তরমুজের মতন একটা বিশাল পেটও আছে। স্যার, লোকটার বিষয়ে যা শুনলাম তাতে এরকম একটা লোককে আমি গ্রামে ঢুকতে দেখেছি, কিন্তু আবার হঠাৎ করে গায়েব হয়ে গেল স্যার। বলেন কি? জি স্যার। চলেন তো দেখি। হ্যাঁ চলেন তো দেখি ব্যাপারটা। চাচা চলেন। অঙ্কা, গুরু, পুলিশের কাছ থেকে একটু দূরে যা। আসছি গুরু, বলেন। শোন, বিকালে অবশ্যই আমার লগে চরে দেখা করবি। আচ্ছা গুরু, কাটেন। শালা এই মিশুকের বাচ্চা গ্রামে পুলিশের না ফেললো। আমি কি খালকেটটা কুমিরের বসবাসের জায়গা করে দিলাম? নিজেই নিজের এত বড় ক্ষতি করলাম। আমার তো ব্যবসায় লালবাতি চলে গেছে রে। ভাবছিলাম মিশুক আসার পরে গ্রামের অনেক উন্নতি হবে, হয়েছে, কিন্তু আমি তো শেষ। গ্রামের উন্নতি দিয়ে আমি কি করবো? আমার উন্নতি তো বন্ধ হয়ে গেছে। বুঝলেছি বস, শালাককে তাহলে গ্রাম থেকে বের করে দেবো। এইভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাবো রে। লাইন আসেন গুরু, কি করতে হবে সেটা বলেন। এখনই উত্তেজিত হওয়ার কিছু নাই। দেখে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ওকে বস। পুলিশ কি আমারে সন্দেহ করতেছে? তা তো বুঝতে পারছি গুরু। একটু সাবধানে থাকতে হবে, কারণ আমাদের কারবার ধরা খেললে জেল ফাঁসি ঠেকানোর লোক নেই কিন্তু। আচ্ছা আপা, আজ তাহলে আসুন। হ্যাঁ মা, বলো কেমন আছো? তোর বাবার শরীর ভীষণ খারাপ, হসপিটালে নিয়েছি। জানি না কি হয়, তুই তাড়াতাড়ি চলে আয়। কি বলছো? বাবা ঠিক আছে তো? আচ্ছা মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। আমার খুব টেনশন হচ্ছে মা, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা। ফিদু, কোনো সমস্যা? বাবার শরীরটা না ভীষণ খারাপ, আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। চলো না একটু ঘুরে আসি। যাওয়া তো উচিত। আচ্ছা শোনো না, আমরা যে কাজটা করতে আসলাম সেটা তো একদম শেষের দিকে, আর এই অবস্থায় দুজন একসাথে চলে যাওয়া ঠিক হবে না। একটা কাজ করি, চলো তোমাকে আমি নদী পার করে দিই, তোমার যাবার ব্যবস্থা করে দিই। আমি না হয় 2-4 দিনের মধ্যে চলে আসবো। হ্যাঁ প্লিজ একটু সামনে আচ্ছা নিও। ঠিক আছে। চলো 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 চলো।
বস এখন একটা বাচ্চাও পাইনি, পাইলে এলি আসছি। আপনি জায়গা মতনই থাকেন। ওই শুন, এদিকে এদিকে শুন। ইস ওই বেটা, এতটুকু কাজ করতে এত সময় লাগে? বাচ্চা তো পেতে হবে নাকি? তাহলে বাকি কাজ কখন করবি? হ্যাঁ, জলদি কর। আসছি আসছি। এদিকে এদিকে যমুনা ওই খাবি? হ্যাঁ খাবো। লেখা খুব মজা তাই না? হ্যাঁ চল যেতে যেতে খাই। কতি লেগেছে ভাই? এই একটু সামনে চল, কাজ আছে। আচ্ছা বস টেনশন লিয়েন না, পেয়ে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয় বেটা। শোন, দেখিস কারো নজরে যেন না পড়িস। আয়, জলদি আয়। আয় বেটা আয়। বস স্যার, এই ফাঁকা জায়গায় ডেকেছেন, জরুরি কোনো দরকার আছে নাকি? তুই আমার একমাত্র আশা ভরসা, তোকে দিয়ে সম্ভব। আমার কথা মন দিয়ে শোন লালু, আমি এই গ্রামে অনেক বড় একটা ধান্দা নিয়ে এসেছি, আর সেই ধান্দায় তুই আমাকে হেল্প করবি। আমি জানি তুই পারবি। কি ধান্দা স্যার? এই গ্রামের সব বাচ্চা কাচ্চা আমার চাই। হ্যাঁ, এত বাচ্চা কাচ্চা কি করে ফেলবেন স্যার? কথা কম। আমি একবারও বলছি তোকে আমি বাচ্চা কাচ্চা পালবো? এই গ্রামের বাচ্চা কাচ্চা এখান থেকে চুরি করে অন্য কাজে ব্যবহার করব, আর তুই আমাকে হেল্প করবি। এগুলো কি বলছেন? পারবো না পারবো না, না না পারবো না, আমার দ্বারা সম্ভব না, পারবো না পারবো না পারবো না আমি। পারবো বস, পারবো 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 বস, পারবো পারবো বস, পারবো পারবো পারবো। নে নে, কাজ শেষ হলে আরো পাবি। আর এখন যা, জমেলার সাথে গিয়ে মাস্তি কর, যা। ঠিক আছে বস, আমার টাকাটা
কি সমাজসেবক? সমাজসেবা তাহলে ভালোই হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ বাচ্চারা সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ স্যার, আমি এদেরকে নজরদারিতে রাখছি, এই বাচ্চা চোরদের আমি ধরবই, আপনি টেনশন করেন না। জি জি স্যার। তুই তাহলে সেই মাল যে আমার মাল পয়মাল করার জন্য হন্যে হয়ে আমার পিছে পিছে ঘুরছিস। তবে তুই যেই হোস না কেন, নো প্রবলেম, আমি অনেক মোটা তারের নেটওয়ার্কে চলি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কার মোটা তারের নেটওয়ার্ক আর কার পাতলা তারের নেটওয়ার্ক সেটা পরে দেখা যাবে, আপাতত তুই চল আমার সাথে। তোরা কে কোথায় আছিস রে? সারকে মারছে মামুর বেটারা, আইসে যে বানা সবকটা। কি হয়েছে ভাই, স্যারকে মারছেন কেন? ওরে বাবা, স্যার ছেলে ধরা আবার স্যার হলো কবে? এখন অবশ্য 14-ই সম্মান বেশি, এ আর এমন কি? এত বকছেন কেন? কি হয়েছে খুলে বলেন, আজাইরে বকেন না। মাতালের আবার উত্তেজনা দেখ, থাপড়ায় কান লাল করে দেব। তোদের স্যার হলো চোর, ইন্টারন্যাশনাল চোর। তোদের এই গ্রামে যত বাচ্চা চুরি হয় সব এই করে। ও একটা আন্তর্জাতিক মানের চোর, যাকে বলে ছেলে ধরা, বুঝলি? এখন আমি যা বলবো সবাই মন দিয়ে শোনো। আমাদের বিজনেস আরো বাড়াতে হবে। বিজনেস বাড়ানোর একটা প্ল্যান আমি কাগজে কলমে পড়ছি বস, দেখতে পারেন। अस्सलाम वालेकुम बॉस। वालेकुम अस्सलाम। बॉस एक बैड न्यूज़ है। क्या?
बॉर्डर से अब बच्चों का स्मगलिंग नहीं हो रहा है। उधर का फोर्स बहुत टाइट हो गया। लगता है अब हम लोगों को दूसरा रास्ता ढूंढना पड़ेगा। ठीक है, तुम लोग जाओ, मैं ही देखता हूँ। ठीक है भाई, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। বস, তাহলে এখন উপায়? সেটাই তো ভাবছি, দেখি কি করা যায়। হরণ, তোর অবস্থা কি? বস, এবারের বাচ্চা চুরির দায়িত্ব যদি দয়া করে মিশুকরে দেন। মানে? এভাবে বাচ্চা চুরি করা খুব মুশকিল বস, খুব রিস্ক বস। গ্রামের লোকজন কথা কথায় দাকুরাল বাইর করে। তাই বলছিলাম কি বস, যদি এবারের দায়িত্বটা মিশুকরে দেন। বুলটন। জি বস। মিশুককে ফোন লাগা। জি বস। এতবার ফোন দিয়ে ফোন ধরিস না কেন? বস আর্জেন্ট ডাকে। আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে বস। এই যে এতদিন ধরেন আমরা বাচ্চা পাচার করতাম, তাদের কিডনিগুলো বেচে দিতাম, এইটা ছিল বস আমাদের ওয়ান টাইম বিজনেস। এইবার যে নতুন আইডিয়াটা আসছে বস, এতে করে আমরা সারা জীবন বসে খেতে পারবো। বাকিটা আমি আপনাকে পরে বলছি বস। ওকে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, এত আর্জেন্ট ডাকলেন? শোন মিশুক, হরণ গাদ্দার গুচ্ছ গ্রাম থেকে এখন বাচ্চা চুরি করতে ভয় পাচ্ছে। দেখ তো কি করা যায়। এই কথা বস। বস, আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সেজন্য আমাদের আরেকজনের হেল্প লাগবে। কে? হ্যাঁ দোস্ত, বল কি খবর? কই তুই ফিদু? এই তো আসছে একটা হেভি মিশনে। আগে বলা যাবে না, শেষ হোক তারপরে বলবো। আরে রাখ তোর মিশন, আমরা নতুন একটা মিশনের করছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আর ফিদু লুক চেঞ্জ করে হাজব্যান্ড আর ওয়াইফ সেজে ওই গ্রামে যাব। তারপর যতদিন তোরা এই কুসংস্কারে ডুবে থাকবি, ততদিন আমরা ধুমায় ব্যবসা করে যেতে পারবো। বস। লালু। জি বস। আজকে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, আর এর মধ্যে থামেন, বুঝে নিয়েছি বস। বকাত করে একটা ছেড়ে দিতে হবে, তাই তো? ব্রিলিয়েন্ট লালু, তোমাকে দিয়েই হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ভালোই তো গাল গল্প করছেন দেখছি এখানে এসে একটা ভালো মানুষের নামে যাতা বলছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কারণ এই ভুয়া সমাজসেবক এমনভাবে আপনাদের ব্রেন ওয়াশ করেছে, আমার কথা বিশ্বাস করারও কথা না। আপনারা দেখেছেন আসলে এই সমাজ এখন ভালো মানুষের কোনো মূল্য নেই। আমি আপনাদের জন্য কত কিছু করলাম বলেন, অথচ এই লোকটা আমাকে ছেলে ধরা বানিয়ে দিল। আল্লাহ জানে আরো কত কিছু আমাকে শুনতে হবে। ঠিকই তো, স্যার আমাদের জন্য কত কিছু করছে, আর আপনি স্যারকে খামোখা চোর বানাচ্ছেন। জব্বার সাহেব, আপনিও সাবধান হন। আপনি যে গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, এ খবর আমার কাছে আছে। আজকে একটা অন্য অপারেশনে এসেছি, আপনাকে পরে দেখছি। তাড়াতাড়ি আয় বেটা। গরু তো পাইতে হবে নাকি, খালি তো চিল্লাইলে হবে না, টেনশন লিয়েন না। আমি গরু পেয়ে গেছি, আপনি জায়গা মতো থাকেন, আমি গরুগুলো নিয়ে চলে আসছি। আর শোন, কারণ নজরের জন্য না পড়িস। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে ইন্ডিয়ান গরু 5-6টা আছে, আমাকে দেন না, আমার ব্যবসা তো সব লাটে উঠলো। বললাম না এখন পারবো না। আরে তুই তো আমার জালি খাবে দেখছি। এই চলো কে কারণ সাথে ছেলে ধরা এটা প্রমাণ না করে কত নিয়ে যেতে পারবেন না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আই ভুয়া সমাজসেবিকাকে নিয়ে এসো। ছাড় ছাড়। কে আপনারা? মানে ছাড়েন, কোথায় নিয়ে যাচ্ছেন? দেখেন আপনারা, এই বাজে লোকটা অকারণে আমাদের পিছে সে কবে থেকে লেগে আছে। আমাদের নামে যে অপবাদ দিচ্ছে সেটার কি কোনো প্রমাণ আছে? খামাখাই আমাদের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। দেখেন ভাই, খামাখায় ফেরেস্তার মতন মানুষ দুটার পিছনে আপনি লাগেন না। অযথায় এই মানুষ দুটা গেলে জল ঘোলা করছেন। আপনি এখান থেকে যান তো, আমাদেরকে আমাদের মতন থাকতে দেন। সে একটা প্রফেশনাল ছেলে ধরা, তার উপর আবার খুনি, আর সে আপনাদের কাছে ফেরেশতা। খেয়ে আবার কাকে খুন করলো? একটু আগে লালুকে খুন করেছে ভুয়া সমাজসেবক। ওর লাশটা পড়ে আছে নদীর চরে, গিয়ে দেখতে পারেন আপনারা। লালুকে আমি খুন করিনি, লালুকে খুন করেছে এই লোকটা। আমাকে অকারণে এখানে ধরে আনার সময় এই ভুয়া গোয়েন্দা লালুকে খুন করেছে, কারণ লালু বাধা দিয়েছিল। লালু আমার ভাই, আপনারা জানতেন লালু আমাকে কত ভালোবাসতো। আমি লালুকে খুন করিনি, খুন করেছে এই লোকটা। না, তাকে ওই লোক মারেনি, ওই লোক মেরেছে। দাঁড়ান আপনারা, আইনের কাজ আইনকে করতে দিন। যান 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 যান, চলে যান, যান যান যান, আপনারা যান, বাড়ি চলে যান। এই, এদেরকে নিয়ে এসো। আমার মনে হয় আপনার এখনো ছেলেপেলা হয়নি খু, যদি হয়তো তাহলে কাজটা করতে পারতেন না খু। সন্তান হারানোর যে কি ব্যথা সে একজন মাই জানে। আমার পটুকে কি আপনারা ধরে লিয়ে গেছেন নাকি এসে নাটক করছেন? যদি ধরে লিয়ে যাই থাকেন, আমার পটুকে আমাকে ফেরত দেন স্যার। পটু কতদিন মা বলে ডাকেন না স্যার, আপনার পায়ে পড়ি, আমার পটুকে আমাকে ফেরত দেন স্যার। আপনি শান্ত হন, আপনার পটু যদি বেঁচে থাকে আমি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। এই আসো।
তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও কিরে, আমাকে চিনিস? ও চিনিস না, আমার নাম হরণ গাদ্দার। মানুষের সাথে গাদ্দারি করাই আমার পেশা। এই যে এখন তোদের মতো দুধের বাচ্চাদের সাথেও আমার গাদ্দারি করা লাগবে। খুব হৃদয় বিদারক, কিন্তু কি করব বল, ওপরের আদেশ করতেই হবে। আর না করলে বুঝলি ওরা আবার আমার সাথে গাদ্দারি করব। তাই কি হয়, কিছু মনে করিস না। তাহলে চল শুরু করি।